আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার। আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, এই জন্য এই ভিডিওটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। পার্ট 1, ভাষা আন্দোলনের ইতিহাস। তো প্রথমে যদি বলি, 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। এটা শুধু একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল আমাদের জাতীয়তার পরিচয়। 21শে ফেব্রুয়ারি এই দিনে কয়েকজন ছাত্র নিজেদের মাতৃভাষার জন্য শাহাদত বরণ করেছিল, বা বলা যায় শহীদ হয়েছিল। অনেক দেশের মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এটা আমাদের গর্বের বিষয়। পার্ট 2, ভাষা দিবসের বিশেষ আয়োজন। আজকের দিনটা শুধু স্মরণ করার দিন নয়, বরং আমাদের ভাষার প্রতি সম্মান জানানোরও দিন। ঢাকার অন্যান্য শহরেও ভাষা দিবসের অনেক অনুষ্ঠান হয়, আলোচনা সভা হয়, মেলা হয় ইত্যাদি। আজকে আমি নিজে ভাষা দিবসের আয়োজনগুলো ঘুরে দেখতে এসেছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আপনারা দেখতেই পারছেন কত মানুষের সমারোহ, হয়তো লাখ মানুষের উপরে হবে। আমি যা দেখলাম, আসার সময় রাস্তায় অনেক মানুষ ছিল এবং শহীদ মিনারের উপরেও আপনারা অনেক মানুষ দেখতে পাচ্ছেন। পার্ট 3, ভাষার গুরুত্ব। ভাষা শুধু আমাদের কথা বলার মাধ্যম নয়, ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস। একটা জাতির শেকড় জানার জন্য তার ভাষা জানতে হয়। মাতৃভাষা ছাড়া একটি জাতি কখনোই পুরোপুরি নিজেদের পরিচয় খুঁজে পায় না। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার গুরুত্ব আবার মনে করিয়ে দেয়, আর সেই কারণে আমাদের এই দিনটি পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে হবে। এতক্ষণ যা দেখলেন বা শুনলেন, এটি ছিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। তবে আমার নিজের মতামত হচ্ছে, এই সকল কিছুর পাশাপাশি আমাদের উচিত আমাদের ভাষা শহীদদের জন্য দোয়া করা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।